এই জায়গাটা তো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। তুমি ফাইটার গেমটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে রেখেছো? খোলো এক্ষুনি, এক্ষুনি খোলো, খুলতে হবে, খোলো এক্ষুনি। তুমি এই ভাইলেন্ট গেমটা খেলবে না, তুমি রেসিং এরটা খেলো না। খোলো এটাকে, খোলো। হাই, তুমি ফাইটার গেমটা খুলে দাও না। না আমি বললাম তো তুমি এটাই খেলবে। আমাদের অলরেডি 2 ঘন্টা লেট, আমরা যাই। হ্যাঁ 10টা মিনিট দাও প্লিজ, বুঝতেই তো পারছো। খোলো। তুমি এটা খেলো, তুমি রেসিং এরটাই খেলো। কি আনপ্রফেশনাল ভাবতো। শুটিংয়ে কি বাচ্চাকে আনে? কিভাবে বাচ্চা মানুষ করছে কে জানে। ডার্লিং তুমি মা হও, তারপর বুঝবে। আমার মা হওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বেটার আমি গিনিপিগ পুষবো। দিদির একটু দেরি হবে, পিঙ্গুর আবার পটি পেজ। আবার পুরো শ্যুটটার মধ্যেই তো পটি করে দিল রে। আচ্ছা তুই আর চিন্তা করিস না, এবার বেরো, লেট হয়ে যাবে। কোথায় যাব? বললি যে বঞ্জির বার্থডে পার্টি আছে। 10টা বাজে? আমি বেরোলাম, টাটা। এতক্ষণে আসার সময় হলো, সব শেষ। শেষ মানে কেন, কি হলো? মিনির জন্মদিনের পার্টি তো 8 ঘন্টা আগেই শেষ হয়ে গেল। এমন ভাবে বললে না, এই সিরিয়াল দেখে দেখে তোমাদের যে অবস্থা হয়েছে। আমাদের পরিবারটা বাংলা সিরিয়ালই হয়ে গেছে। একমাত্র মাসি, আর এখন আসার সময় হলো। দিদি বিশ্বাস কর, আমি অ্যালার্ম সেট করে রেখেছিলাম, কিন্তু কাজে একটা ছিচকা দুনে বাচ্চার জন্য যা হলো। অজুহাত দিস না, এবার একটু বড় হ। আজকে যে বড় হলো সে কোথায়? মিনি খুব টায়ার্ড হয়ে গেছে, বললাম ঘুমিয়ে পড়তে, কিন্তু দেখ ভিডিও কল মল করছে। তিতলি, আমি মিনিকে নিয়ে আর পারি না। মাসি, এই তো এসে গেছে। মাসি, হিয়ার কামস মাই প্রিন্সেস। টাইমে আসতে পারলে না তো? তুমি না আমার ক্রাশদের থেকেও বেশি জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, ক্রাশ বলতে তোর ওই কি জানো ইনফ্লুয়েন্সার ক্রাশটার কি হলো? পুরনো নিউজ, প্রত্যেক মাসে চেঞ্জ না হলে সেটা আবার ক্রাশ হয় নাকি? ये हुई ना बात। हाई फाइव। এই, ওকে বেশি লাই দিস না কিন্তু, ফোন নিয়ে খুটুর খুটুর করে। সাসপেন্সটা কিন্তু ভালো লাগছে না। কি গিফট এনেছো বলো? দেখ, এই কে পপের আমার বেশি আইডিয়া নেই, কিন্তু যাই নিয়েছি মনে হয় তোর ভালো লাগবে। চেক ইট আউট। এরকম করে কেউ ছেড়ে কি সুন্দর করে মাসি প্যাক করেছে দেখ। আলালালা। ও মাই গড মাসি, ইউ আর দ্য বেস্ট। আই নো। আস্তে, দিম্মা উঠে পড়বে তো, ঘুমোচ্ছে। কি কিউট, যে কোনো ফ্যান গার্লের ড্রিম। আরে এরা কারা? ক্যারাটে করে? এটা কোরিয়ার একটা বিশাল বড় ব্যান্ড বিটিএস বলে, আর মিনি ওদের বিশাল বড় ফ্যান। এদের ফ্যানদের আর্মি বলে, জানিস? আর্মি মানে মিলিটারির লোক? উফ মা, বিটিএস ফ্যানদের আর্মি বলে।
অত সব আমার বুঝে কাজ নেই, যাও ঘুমোতে যাও তো। আগে সবকটা গ্রুপে মাসির গিফটের ফটো পোস্ট করব, তারপর ট্যাবলামিটা দেখছি ভালোই শিখেছে মাসির কাছে। খেতে পেয়েছে তো? হ্যাঁ। চ। এই বুড়িদের মতো সোয়েটারটা মিনির পছন্দ হবে? তুই চুপ কর, আমার নাতনি আমি বুঝবো। তুই অন্যের জন্য ডিজাইন করগে যা। মা, দিদি না বড্ড মনমরা হয়ে গেছে জানো। হ্যাঁ রে, তার উপর কোথা থেকে শুনেছে দেবুর নাকি আরেক কোন মহিলার সঙ্গে চলছে। এটা আবার কি মা? দিদিরও একটা চুটিয়ে প্রেম করা উচিত। বাথরুমে লুকিয়ে কাঁদে জানিস তো, আর ঘুমের ওষুধ তো বেড়েই চলেছে। তুই মাঝে মাঝে আসলে পারিস তো রে, তাহলে ওর একটু কম একা লাগে। চেষ্টা করবো মা। বাই দ্য ওয়ে, সোয়েটারটা খুব সুন্দর হয়েছে, ইয়ার কি মারছিলাম। শোন না, তুই বিয়েটি নিয়ে ভাববি না? হ্যাঁ, তারপর দিদির মতো অবস্থা হোক আমার। কি মুশকিল, ওর দেবুর সঙ্গে টেকেনি বলে তুই সংসার নিয়ে ভাববি না? মা, স্টপ ইট। দাঁড়াও, বলছি তোমার লজ্জা করে না? কেন? শনিবার এক বোতল মদ গেলে চলে এলে। এ বাবা, লজ্জা করে তো। করে? হ্যাঁ। আমি বুঝতে পারি না গো। না, আমি তো আসলে সফট খেতে গেছিলাম, ও, বন্ধুরা হার্ড করে দিল। ও। কি করবো বলো? তা যে বন্ধুরা সব হার্ড করে দিয়েছে না, তুমি একটা কাজ করো, হ্যাঁ। তাদেরকে বলো ওদের ওই বড় বড় দরজা আছে না যেগুলো খুব হার্ড, গ্যারেজে হ্যাঁ। ওগুলো ঠেলে তোমাকে যেন ঢুকিয়ে দেয়। তুমি আজ রাত্রে ওখানেই থাকবে, এখানে তোমার জায়গা হবে না। এ বাবা, গ্যারেজে তো টায়ার থাকে। কি সোনাটা আমার কাছে তো দাও না, স্যাটারডে নাইট। তোমার মনে পড়লো না আমার আজকে একটা উপোস আছে? হ্যাঁ, তুমি মদ গিলে চলে এলে, বউ শুকনো মুখে বসে আছে। কে? বিষ্ণুবাবু, হ্যাঁ, চিয়ার্স। চাই উপর। ওয়েলকাম। এনজয়। থ্যাংক ইউ। গুড নাইট। স্যাটারডে নাইট। তোমায় বললো? তুমি কিন্তু কিছু বলো না। না, ভেতরে এসো। তাই বলে প্ল্যান বানিয়ে ভুলে যাবি? আমি আফটার থট, তাই তো? তুই শুটিং এর সময় আমাকে পাত্তা দিস? বস, এটা আমার প্রথম ওয়েব সিরিজ অ্যাজ লিড। আই এম ট্রাইং টু কনসেন্ট্রেট, দ্যাটস ইট। কনসেন্ট্রেট অন হোয়াট? হিরোইন? তুই ওর প্রত্যেকটা ছবি গিয়ে লাইক করিস, আমি দেখি না ভাবছিস? তিতলি, কেন বাচ্চাদের মতো ঝগড়া করছিস গায়ে পড়ে? দেখ, আমি যখন তোকে সেটেল ডাউন করতে বলি তুই কিন্তু করিস না। সেটেল ডাউন? 2 বছর হয়ে গেল একবারও নিজের বাড়িতে নিয়ে গেছিস? সেটেল ডাউন? তুই তো খুব ভালো করে জানিস আমার বাবা মা কনজারভেটিভ। সবকিছু ফাইনাল হোক, আমি ডেফিনেটলি তোকে নিয়ে যাব। ফাইনাল হবে? বাহ, অ্যামেজিং। হ্যাঁ দেখ তিতলি, ফাইনাল হওয়ার একটা ব্যাপার তো আছে, কারণ আমি তো সত্যিই জানি না যে 2 দিন বাদে তুই আমায় ল্যাং মারবি কি মারবি না। ও, আমি ল্যাং মারবো তোকে? আর যতদিন আমি তোকে ল্যাং মারবো না ততদিন নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে নিজের স্টাইলিংটা ফ্রিতে করিয়ে যাবি, তাই না? কেন এক কথা বারবার বলিস তিতলি? আর দেখ, চাইলে কিন্তু আমি এটা নিজেও করতে পারি। হ্যাঁ, তোর সাথে আলাপ হওয়ার আগে আমি তোর ওয়ার্ড্রোবটা দেখেছি, ইট ওয়াজ এ ডিজাস্টার। হ্যাঁ, কি চাই তোর বল? বারবার একই জায়গায় কেন হার্ট করিস আমাকে? তোর কি চাই বল না? আমি তোর যেটা দরকার আমি চেষ্টা করবো দেওয়ার। তোর টাকা লাগবে? দাঁড়া, আমার কাছে আছে। না, আমার কাছে আছে, টাকা দিচ্ছি তোকে, দাঁড়া। এনে রাখ টাকা, নে যা আছে নিয়ে নে, পুরোটা নে রাখ। তুই আমাকে টাকা দেখাচ্ছিস? হ্যাঁ মানে তাতে যদি তুই শান্ত হোস তাহলে রাখ। তুই আমাকে টাকা দেখাচ্ছিস? তুই তুই আমাকে টাকা দেখাচ্ছিস? আমারই বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে টাকা দেখাচ্ছিস? তুই যদি তাতে শান্ত হোস, রাখ না তুই টাকাটা, আমার কোনো অসুবিধা নেই। এটা কি করছিস? নে, দেখা তুই আমাকে টাকা।
অনিমা রয়? হ্যাঁ। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। দেখুন, বেসিক্যালি চিন্তার আর এখন কোনো কারণ নেই, কারণ স্লিপিং পিলসগুলো যেগুলো ছিল সেগুলো খুব কম পাওয়ারের ছিল। সো আচ্ছা, এটা কি ওনার ফার্স্ট অ্যাটেম্প্ট? তলায় একটা ভালো ক্যাফে আছে, দেবুর চেক আপের জন্য ওকে এখানে নিয়ে আসতাম। আই এম সরি দিদি, তোর পক্ষ। তোরা হয়তো ভাবছিস আমি খুব ভীতু, বিশ্বাস কর যা করেছি ভেবে চিন্তেই করেছি। না রে, ভীতু তো আমি। তুই অনেকবার কথা বলার চেষ্টা করেছিলি, আমায় মেসেজ করতিস, গুড মর্নিং মেসেজ পাঠাতিস, কিরে কেমন আছিস পাঠাতিস। আমি রিভার্ট করতাম না, এড়িয়ে যেতাম, এটা ভেবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। আই এম সরি দিদি, আই এম সরি, আই এম সরি। আমার কাছে আমার কাছে মা, মিনি কতটা জানে? মা কেমন আছে? আগে থেকে ভালো আছে এখন। আসলে হঠাৎ করে এভাবে শরীরটা খারাপ হয়ে যাবে না, আমরা কেউ বুঝতে পারিনি। মাসি, আমাকে প্লিজ ঢপ দিও না। দিম্মাও নিশ্চয়ই তোমার থেকে চেপে গেছে, বাবা আবার বিয়ে করছে। তুই কি করে? লোকটা এত শয়তান যে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। মায়ের ঘরে দেখলাম কার্ডটা পড়ে আছে আর ঘুমের ওষুধে খালি স্ট্রিপ। আনবিলিভেবল। আই এম সরি মিনি, আমি জানি তুই কি মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছিস। আমাকে নিয়ে এত চাপ নিও না, আমি বাচ্চা নই, তুমি মাকে সামলাও। কার্ডটা ইচ্ছে করে পাঠিয়েছে জানিস তো? পুরোটা ইগোর লড়াই, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে দেখো আমি জিতে গেছি। মাঝখান থেকে হাঁটছে বাচ্চাটা। মিনি যদিও বা খুব ম্যাচিওর, বাট ওরকম মনে হয় জানিস তো। বাইরে থেকে যারা যত ডাকাবুকো, ভেতরে তত অভিমান জমিয়ে রাখে। কেস হিস্ট্রিটা পড়ে যা বুঝলাম, তাতে কিন্তু ওকে ইন্টেনসিভ থেরাপিটা দিতেই হবে।
আপনার যা প্রয়োজন হয় আপনি সেটাই করুন। দিদি খুব ভালনারেবল অবস্থায় রয়েছে। দেখুন, এই সিচুয়েশনে কিন্তু বাড়ির সাপোর্টটাই আসল। আর এই একটা মাস অন্তত ওকে মা হওয়ার ডিউটি থেকে ছুটি দিতে হবে। মানে মিনির দায়িত্ব কে নেবে? আমি সুগার আর আর্থ্রাইটিস নিয়ে ধুকতে ধুকতে ক্লান্ত। এবার বেবি সিটার রাখবো মা। কেন? মিনির একটা মাসি আছে, তাই না? আমার জামাই মতন একটা জানোয়ার। এক ফোঁটা যদি হিন্ট পায় না, এখনই উকিলের নোটিশ দিয়ে মিনিকে নিয়ে চলে যাবে। কাম ডাউন ডার্লিং, কয়েক সপ্তাহেই তো ব্যাপার। আর মিনি তোর সাথে থাকলে ফাটিয়ে এনজয় করবে। তুই জানিস যে একটা অ্যাসাইনমেন্ট থাকলে আমার কিরকম অ্যাংজাইটি হয়। এটা একটা মানুষের রেসপন্সিবিলিটি নেওয়া। কিন্তু তোদের বন্ডিংটা তো দারুণ। তাতে কি? তাতে কি? আমি ওর ফেভারিট ব্যান্ড জানি, কিন্তু জানি না ওর ব্লাড গ্রুপ কি। আমি জানি ও শাওয়ারমা খেতে পছন্দ করে, কিন্তু ও ব্রেকফাস্টে কি পছন্দ করে সেটা তো জানি না। ভাব, এটা একটা কঠিন অ্যাসাইনমেন্ট। ঠিক ম্যানেজ হয়ে যাবে। 10টা ড্রেস বানানো আর একটা বাচ্চাকে মানুষ করা এক। মিনির কথাটা ভাব প্লিজ, দিস কান্ট। আমি কি ভাববো ওর কথা? মিনি তো আর জানে না যে ওর মাসি একটা লুজার। একটা ম্যাগি বানাতে গেলে আমি পুড়িয়ে ফেলি। এভরিথিং উইল বি ফাইন। ইটস ওকে, ইটস ওকে। তুই ফাটিয়ে দিবি, ট্রাস্ট মি। হোপ সো।
কিরে ওঠ, স্কুল আছে তো। কিরে ওঠ। আজ ল্যাগ লাগছে, আজকে একটু বাং করি। একটা চড় মারবো না। আজকে ডাবল পিরিয়ড হিস্ট্রি আছে, ওটা একটা টর্চার। ডাবল পিরিয়ড হিস্ট্রি নেই, আজকে তোমার ম্যাথস আছে, আর ম্যাথসে তুমি শূন্য ওঠো। ধুর, আমি ম্যাথামেটিশিয়ান হব নাকি? আরো 5 মিনিট। ওঠ, দাঁড়া তো, দেখ আমার হাতে কিন্তু জল আছে, ঢেলে দেবো কিন্তু মাথায়। ওঠ 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 রে, ওঠ 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 মা গো, ওঠ। খেয়ে নে। চিজ অমলেট করে দাও না, বললাম তো। অত আনহেলদি খাবার খেতে হবে না, স্মুদি বোল করে দিতে পারি, চলবে? ফুড পয়জনিং হলে লোকে এসব খায়, এগুলো পেশেন্টদের খাবার। না খেয়ে স্কুলে যাবে কি? চকলেট নেই, চকলেট দাও না। এত বাদর হচ্ছিস কেন তুই? খেলে খাবি, না খেলে না খাবি, আমার শুটিং আছে, মাথা খাস না। এসব খাওয়ার থেকে রেডকিল খাওয়া ভালো। রেডকিল খা, চুপচাপ খা। রেডকিল খেয়েছিস কখনো? খা তাড়াতাড়ি, খা। শুধু ড্রপ করলে হবে না, তোমাকে একটু আমার সাথে আসতে হবে। মানে? ওই দুটো সাবজেক্টের প্রজেক্ট ফাইল জমা দিইনি, তাই গার্জেন কল আছে। মিনি, এবার তোর সাথে আমিও কেসটা খাবো। আপনার দিদির সিচুয়েশনটা আনফর্চুনেট। আই কমপ্লিটলি সিম্পাথাইজ। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমার আজকে একটু তাড়া আছে। কিন্তু মৃত্তিকার ইনডিসিপ্লিন আমরা কোনোভাবেই টলারেট করব না। মৃত্তিকা? ও হ্যাঁ, আমি আসলে ভুলেই যাই ওর ভালো নামটা। একজন প্রবলেম চাইল্ডকে তখনই হ্যান্ডেল করা যায় যখন সে অল্প হলেও কথা শোনে। আসলে আমার ক্ষেত্রে তো চাইল্ডটাই প্রবলেম। এভাবে দুম করে একটা বাচ্চার রেসপন্সিবিলিটি। বাড়িতে ওকে একটুও বকেন না? না, আদরে আরও বকে যাচ্ছে। এবার থেকে বকবো, কিন্তু আপনি বকে বকে না আমার অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। এক্সকিউজ মি, আপনার মিনিকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে আর ডিটেইন করবেন না প্লিজ। ওহো, খেয়ালই করিনি, 12টা বেজে গেছে। অনেকক্ষণ। আমি এবার আসি, নমস্কার। ভদ্রতা বলেও একটা ব্যাপার আছে ম্যাডাম। লাস্ট 2 ঘন্টা ধরে ওয়েট করছি। আমার তো মনে হচ্ছে আপনারাই ক্লায়েন্ট। আসলে একটা ব্যাপার হয়েছে, মানে ওনার হাই, মেয়ে। সরি 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 সরি, গুড মর্নিং। আমার মেয়ে আসলে দিদির মেয়ে। নমস্কার। দিদির মেয়ে? হাসাবেন না, আপনার বয়সটা না আমরাও পার করে এসেছি। আপনি পুরোটা অ্যাজিউম করে নিলেন। লিসেন, মাসাবা গুপ্তার মতো সেলিব্রিটি ডিজাইনাররাও আমাদের বসিয়ে রাখে না। আপনি কোন সাহসে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন? কি ভাব? ওয়ার্ড? হ্যালো, না ওয়ার্ড। ইটস অ্যান ইমার্জেন্সি, লাইক আর রিয়েলি। মিনি কি করেছে? মজা করেছে ম্যাডাম, বাচ্চারা একটু হাসি মজা করবে, দ্যাট ইজ নর্মাল। তাই বলে এরকম বুনো শুয়োরের মতো এই ল্যাঙ্গুয়েজ, প্লিজ এই ধরনের অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। অফেন্স দেখাচ্ছেন ম্যাডাম, ভদ্রভাবে কথা বলছি তো, অফেন্স দেখাচ্ছেন আপনি। স্কুলের সামনে ধর্ণা বসিয়ে দেবো। আমার মেয়ের নাকের হাড় যদি ফ্র্যাকচার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু স্কুল ঘেরাও করছি আমরা। এই শুনুন, আপনি আমি থ্রেট দিতে পারেন না। হ্যাঁ, আমি জানি মিনির দোষ আছে, তাই বলে আপনি এইসব কথা বলবেন? হোয়াট ইজ দিস? আপনারা মাথা ঠান্ডা রাখুন, ডোন্ট গেট পার্সোনাল। পার্সেলটা না আমি পরে বুঝে নেবো, কিন্তু অন্যের ব্যাপারে নাক গলালে নাক তো ফাটবেই। আসি, হ্যাঁ, থ্যাংক ইউ। চল মিনি, আমি কলতলায় আর ঝগড়া করতে পারবো। মিস লাহিরি, কি হচ্ছে এটা? তুই এটা কোন বই পড়ছিস? তুই এটা কোথা থেকে পেলি? তোর এটা বয়স হচ্ছে পড়ার? পাকা মেয়ে। তুমি হঠাৎ এরকম কুল মাসি থেকে সেন্সর বোর্ড কেন হয়ে গেছো? শোন, তোর কিছু হলে না সবাই আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে, আর লাহিড়ি বাড়ির সবাই আমাকে এমনিই জাজ করে। সেম পেঞ্চ ব্রো। দীপটা কেমন আছে? আমি তোর ব্রো নই, মাসি। দীপ আছে।
लगता है दाल में कुछ काला है তাড়াতাড়ি বলে ফেলো তো। তোর বয়স কত? হ্যাঁ, আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাতে হবে না। পাকা ঘুমিয়ে পড়। ট্যান নে, আগে ছবি তুলে নে। তোদের জেনারেশন তো আগে ছবি তুলবে, তারপরে খাবে। চল। এটা কি? নাটক করিস না। তোর ফেভারিট ব্লুবেরি চিজ কেক। তুমি আজ হঠাৎ ডায়েট ফেলে চিজ কেক করলে যে? আজকে আমার চিট ডে, আমি অল্পই খাবো। আমায় ঘুষ দিয়ে লাভ নেই বস। মানে আমি এত খেটে বানালাম? বাবাও প্রত্যেকবার কারণ ছাড়া বকার পর অনলাইন থেকে কিছু একটা গিফট কিনে দিত। ভাবতো নতুন কোনো গ্যাজেট পেলে হয়তো কান্না থামবে। শোন, আমি তোর বাবাও নই, মাও নই। এই পুরো জিনিসটা আমার ঘাড়ে হঠাৎ করে পড়েছে। তোর যদি নিজের মাসির সাথে এত প্রবলেম হয় থাকতে। নেই তো, কোনো প্রবলেম নেই। আমি জানি অন্য সবার মতো আমি তোমার কাছেও একটা বার্ডেন। সো এগুলো প্লিজ করো না মাসিমণি, ফেক লাগে। আজ সানডে দুপুর অবধি ঘুমাবো, লাঞ্চে বাড়াবাড়ি করো না, পাতে আলু সেদ্ধ ভাত খাবো। সেদ্ধ ভাত? আরে প্রবলেমটা বোঝ। সেদ্ধ ভাত কি করে করে আমি জানি না। উফ, বাদর মেয়ে একটা। এমন একটা জিনিস আবদার করলো যেটা অর্ডারও করা যায় না। আরে তুই ওকে বোঝা যে তুই পারবি না, ইটস ওকে। হ্যাঁ সেই ও, তারপরে আমার বাকি বাড়ির লোকেদের মতো আমাকে ইউজলেস ভাবুক। মাসি আর ভাগ্নি দুজনেই যে জেদি, এই ফ্রিকশনটা হওয়ারই ছিল। আমি কি করব বল? এটা কি পাস্তা না বিরিয়ানি যে আমি ইউটিউব দেখলাম আর রান্না করে ফেললাম? তুই বলে বলে তো কমপ্লিকেটেড ডিজাইনস করে ফেলিস আর একটা ভাত বানাতে পারবি না। হোয়াট ইজ দিস? এই শোন, একটা জামা ডিজাইন করা আর সেদ্ধ ভাত বানানোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ আছে। এত রাখতো, বিরক্তিকর। হ্যালো হ্যালো, সব নিজের মাসিকে অর্ডার করে লাভ নেই। ড্রয়ারে টাকা আছে, যা খুশি অর্ডার করে নিস। রাবিশ। এখন আমাকে তোর জন্য ওয়েট করতে হবে। আর তুই এটা কি পড়েছিস? ঠিক আছে, একটা ছবি তুল না। হাই দীপ। ও হাই রিয়া, How হোয়াট আ are you? প্লেজেন্ট সারপ্রাইজ। আমি ভালো ভালো। সারপ্রাইজ হওয়ার কি আছে? অ্যাজ ইফ তুমি জানোই না যে আমি এখানে প্রতিদিন ওয়ার্কআউট করি। হ্যাঁ, বেরিয়ে গেছে মনে হয়। তিতলি, রাইট? হ্যাঁ, তিতলি। হাই তিতলি, হাউ আর ইউ? আই এম গুড, থ্যাংক ইউ। দীপ তো তোমায় জাস্ট জমের মতন ভয় পায়। আমি আসলে অত সিরিয়াস গার্লফ্রেন্ড নই। আমাদের কিসিং সিনগুলোর আগে দীপের জাস্ট তোমার কথা ভেবে ফাটতো, জাস্ট ফাটতো লিটারালি।
now to we are a hit pair, right? Deep? হ্যাঁ Do one thing না, come over to my place one time দীপের সাথে। আমি অসাধারণ হট চকলেট বানাই। দীপ চা চা দীপ জানে। ওহো, তুই গেছিস ওর বাড়ি? এমনি কাজে। আচ্ছা, Okay then, see you soon. see Bye. you. হ্যাঁ Bye. টাটা টাটা হ্যাঁ শোন না ও মানে ভুল বলছে শোন না শোন না শোন না রাত রিয়ার বাড়িতে তো গেছিস এতবার, আমি তো জানি না। তাই জন্য চোখে চোখে ফ্ল্যাটটাও চলছে। কিসের চোখে চোখে ফ্ল্যাট কি উল্টো পাল্টা কথা বলছিস তুই ও চোখে লেন্স পড়ে তাই ওরকম মনে হয় এই শোন, তোকে ইনস্টাগ্রামে ডিএম করে যে ফ্যানরা, তুই তো তাদেরও পাত্তা দিস রে। ওগুলো করতে হয় তোকে এক্সপ্লেন করতে পারবো না তুই বুঝবিও না তোর সমস্যাটা কি তোকে মিনিকে দেখাশোনা করতে হচ্ছে বলে ইউ আর টেকিং ইট আউট অন মি তাই তো মানে তুই কি বলতে চাইছিস আমি সবকিছু ভাবছি? না না ভাবছিস না আমি বুঝতে পারছি তোর সমস্যাটা কি এক্স্যাক্টলি তোর সমস্যাটা কি না আমি ক্লিয়ারলি বুঝতে পারছি কি হয়েছে বলতো ওয়েব সিরিজটা চলেছে আমার নাম হয়েছে আমি এখন তোর তুলনায় বেশি সাকসেসফুল তাই তোর জ্বলছে ইউ এই না 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 একদম না একদম না তুই কিন্তু চলে যা, আমি কিন্তু এটা তোর গায়ে সত্যিকারে ছুঁড়ে ফেলবো। প্লিজ তিতলি হাত জোর করছি ডোন্ট বি চাইল্ডিশ কেন এরকম করছিস তুই কি আবার ব্লক করবি আমাকে 100 বার ব্লক করবো। জানা এখন তুই রিয়ার সাথে কথা বল, আমার তো দরকার নেই তোকে। তুই যাবি এখান থেকে, গেট লস্ট। আমি কিন্তু সবার সামনে সিন ক্রিয়েট করবো। যা। কেন কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ওভার রিয়েক্ট করায় না তুই পিএইচডি আচ্ছা ঠিক আছে যাচ্ছি আর শোন যাওয়ার আগে না পয়সাটা দিয়ে যাচ্ছি চাই পরে ফ্রি লোডার বলিস না আমি কিন্তু সিন ক্রিয়েট করবো, তুই যাবি কি যাবি না? শোন না আমার কথাটা এটাও ছুঁড়ে মারবো, তুই যাবি? ভাই চায়ের দামটা কাটতো হ্যাঁ দাদা জানিস মেয়েটা বাড়ি ফিরলো বলে বানালাম, একটুও খেলো না। মা জোর করে পায়েস না খাইয়ে ওর পাশে থাকার চেষ্টা করো। তোরা সবসময় আমারই দোষ দেখিস না? এমনিতেই মিনিট চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। কেন, তোমার কি মনে হয় আমি ওকে খেতে দিচ্ছি না? আমি কি সে কথা বললাম? তোর নিজেরও তো কাজের চাপ আছে নাকি? দায়িত্বও নেব, কথাও শুনবো। সেটা না, মেয়েটা আসলে কারো কথা শোনে না তো। এক্স্যাক্টলি, কিন্তু কথা শোনাতে ঠিক পারে। দিম্মার মতো হয়েছে না? কি রে, তোর বাবার বিয়েতে তুই যাচ্ছিস নাকি? সেটা তোকে ভাবতে হবে না। বাবা বলছিল অনেক দিন ধরেই চলছে, ওদের অফিসে নাকি সবাই জানে। অ্যাফেয়ার কি লেভেলের স্ক্যান্ডাল ভাব। এই শোন, আমি যদি তোদের বাবাদের পোলগুলো খুলতে থাকি না, তাহলে দেখবি কি হয়। হাউ ডেয়ার ইউ, নাকের পর্নে আবার চোখ ফাটিয়ে দেবো। সেটাই চাস তো? ট্রাই করেই দেখ। নাকেল ডাস্টার নিয়ে ঘুরছিস? এটা তো গুন্ডারা ইউজ করে। তোর কাছে কি করছে? শোনো, এটা সেলফ প্রোটেকশন, যাতে লোকজনকে একটু থ্রেট দেওয়া যায়। তোর মতো এইটুকুনি একটা মিষ্টি মেয়ে দিনে দিনে কেমন গুন্ডা হয়ে যাচ্ছে না? পেন্টিং করার কেপপের বাইরেও আমার একটা গুন্ডা সাইড আছে। হ্যাঁ, তুমি না আমায় ঠিক করে চেনোই না। তুমি না আমাকে ঠিক করে চেনোই না। তোর এজেন্ডাটা ঠিক কি? এই কয়েকদিন আমাকে পাগল করে দিবি, তাই না? আইসক্রিম খাও, মাথা ঠান্ডা হবে। এই শোন, আমার মাথা যথেষ্ট ঠান্ডা। বুঝতেই পারছি। সো হাউ ওয়াজ ইওর ডেট? মানে তুই কি করে জানলি? এত কষ্ট করে আইলাইনার তখনই বুঝে গেছিলাম। ভুলে গেছে নাকি? এই শোন, বেশি বোমকেশ হওয়ার চেষ্টা করিস না, হ্যাঁ? ডেট কি আবার যেমন হয় তেমন? তুমি না খুব বাজে ধরতা। নিজেকে বেশি চালু ভাবিস না, হ্যাঁ? মাইন্ড ইওর ওন বিজনেস। অনেকক্ষণ ধরে কাঁদলে মেকআপটা যে স্মাজ হয়ে যায় সেটা বোঝার জন্য চালাক হতে হয় না, কমন সেন্স। কমন সেন্স। আইসক্রিম খা। ভালোই হয়েছে বুঝলি? গলে গেছে, বাড়ির মতো হয়নি। বাড়ি তো নয়, হোমস্টে ভেবে খেয়ে নে।
এত জঘন্য রান্না হলে হোমস্টে দুদিনেই উঠে যেত। তোদের জেনারেশনের প্রবলেম কি বলতো? তোরা একদম গ্রেটফুল নোস, প্রত্যেকটা ব্যাপারে কমপ্লেন করিস। আর তোমাদের জেনারেশনের প্রবলেমটা কি বলো তো মাসি? তোমরা সব সময় সবকিছু ডিনাই করে যাও। দিদি না ঠিক বলে, তুই বেড়ে পাকা, মুখে মুখে তর্ক করে নিজেকে কুল ভাবিস নাকি? ঠিক পয়েন্টে বললেই মুখে মুখে তর্ক মনে হয় না? তুমি আমায় বললেই পারতে যে ইউ সাক এট সেদ্ধ ভাত, জোর করে করতে গেলে। আমি এত কষ্ট করে করলাম। মা ছোটবেলায় কি বলতো জানিস? যে বেশি করে সেই ভোগে। আজ বুঝতে পারছিস সেটা। মাসি ফেভার করছে না, তুমি এমন করে বলছো মনে হচ্ছে চ্যারিটি করছো। ফাইন, আই এম সরি। তুমি আমার মা নও, জোর করে হতেও যাও, বন্ধু হলেই হবে। ইরি বেবি রি বেশি পাকা। আচ্ছা আচ্ছা, তুই এদিকে বন্ধু তো এবার তোকে ভাতগুলো আমি খাবো। এবার খা দেখিনি, অতটাও বাজে হয়নি, অতটাও বাজে হয়নি, অতটাও বাজে। যত দিন যাচ্ছে রিয়েলাইজ করছি আমি তোর মতো কখনোই হতে পারবো না। বেঁচে গেলি, আমার মতো বোকারাই মনোকষ্ট পেয়ে ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করে। তুই কেন ভুলভাল ভাবছিস বলতো? তোর জায়গায় অন্য কেউ হলে ঝুলিয়ে লাট করে দিত। আমি একাই মিনিকে সামলাতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি। মিনির জন্য কি বা করতে পারলাম বল? ও তো এই দেখেই বড় হবে। ওর মা একটা টোটাল ফেলিয়ার। খুশি মার, আগে সুস্থ হয়ে ওঠ না, ওসব ভাবিস না। দিদি খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেছে, ওষুধ দিতে হবে তো। খাবো না, খাবারটা নিয়ে যান। কেন খাবি না? এত টেস্টি খাবার, নে খেয়ে নে, খেয়ে নে। খাবো না বললাম তো। কি করবি? কি আর করতে পারি, খাইয়ে দেবো। চল ঘোর টাকা খা, আ কর, আ। গুড গার্ল। এবার একটু খোলসা করে বলো তো ভাই, আসলে সমস্যাটা ঠিক কোথায়? হয় পুড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। হুম, একদম আমার বিবাহিত জীবনের মতন গো, হয় পুড়ে যাচ্ছে নয় গলে যাচ্ছে। আসলে এটা শুনতে খুব বোকা বোকা লাগবে, বাট এটা আমার জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ। আরে দূর বাবা, এটা কোনো সমস্যাই নয়। তুমি জানো, এই যে এই লোকটাকে আমি একবার একটা রুটি বেলতে দিয়েছিলাম, আমারই দোষ। এমন একটা দেশের মানচিত্র বানালো না ভাই, সেই দেশটা পৃথিবীতেই কোথাও নেই। এরকম বলো না, আমি তো পুরো কষ্ট করে বেলে 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 চুপ করো। বেলে 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 একটা গতর পর্যন্ত নাড়ায় না। আমার রুটি দেখেছো কখনো? একদম গোল, ঠিক মনে হবে একবারে কম্পাস এবার করে দিয়েছো। আমি মাকে বলতেই পারতাম, কিন্তু কি হবে বলো তো? মাকে বলে এত খোটা দেবে, আর তারপরে আবার মাসিদেরকে ফোন করে আবার হাসাহাসি করবে, তাই আর। শোনো, মা মাসিরা ওরকম একটু খোঁটা টোটা দেয়, ওগুলো কিচ্ছু না। আমি তো আছি, আমি তোমায় ট্রেনিং দেবো, তুমি দেখবে তারপর তোমায় পাই কে। তুমি শুধু একটু ফোন করে একটু সময় করে নেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আর বিষ্ণুদা, তুমি কিন্তু সিরিয়াসলি এবার ভাজা পরোটা খাওয়া বন্ধ করো, নইলে কিন্তু প্রবলেম আছে। আর তোমাকে একটা কথা বলি ভাই, কখনো ভাববে না যে তোমার দ্বারা হবে না। নিশ্চয়ই হবে, আজ হবে না কাল হবে, কিন্তু হবে। জানো, রান্নাটাও না একটা শিল্প, এটাও কিন্তু একটা ডিজাইন, স্বাদ আর গন্ধের ডিজাইন। কিরে, কি হয়েছে? বাবা এরম কেন হয়ে গেল? রিসেন্টলি তোর কথা হয়েছে বাবার সাথে? বম্বে চলে যাওয়ার পর থেকে তো এমনিই ফোন কম করতো, বিজি থাকতো বলে। আর এই আন্টিটাকে মিট করার পর থেকে তো আরোই ফোন করা কমিয়ে দিয়েছে। তুই যদি বাবাকে মিস করিস তাহলে নিজে ফোন করিস না কেন? কারণ আমি এই লোকটাকে মিস করি না, আমি আমার বাবাকে মিস করি। জানিস, যখন আমার বাবা মারা যায়, মানে তোর দাদু, তখন মা খুব উইক হয়ে গেছিল, খুব ভেঙে পড়েছিল। তখন আমাকে কে সামলাতো বলতো? কে? তোর মা।
ওরকম স্ট্রং আমি কাউকে দেখিনি। স্কুলে সবাই খেপালে রেগে যাস কেন? সবাই আমায় আলাদা করে দেখে, আমি স্ট্যান্ড আউট করতে চাই না। কি অদ্ভুত না, ছোটবেলায় স্ট্যান্ড আউট করলে রাগ হয়, আর বড়বেলায় স্ট্যান্ড আউট না করতে পারলে মনে হয় লাইফে কিছুই করতে পারলাম না, অর্ডিনারি, ইউজলেস। ওরাই ঠিক, সত্যি আমি লুজার। এরকম একটা মা, মাসি আর দিম্মা থাকতে কেউ ইউজলেস হয়? দেখিস তুই সবসময় স্ট্যান্ড আউট করবি। কেন জানিস? কেন? বিকজ ইউ আর স্পেশাল। যারা তোকে নিয়ে এখন হাসাহাসি করছে 10 বছর পর তারাই তোকে নিয়ে হিংসে করবে। লিখে রাখ। নিয়ে দেখি একটা খুব ভালো আঁকা এঁকে ফেলতো এবার। ভালো করে জানিস এখানে পিআর ছাড়া কাজ পাওয়া যায় না। পার্টির কথা তো আমাকেও বলতে পারতিস, নাকি +1 নিয়ে গেলে আনকুল হয়ে যাবে পুরো ব্যাপারটা। তুই ভুল ভাবছিস। আমি যাদের সাথে পার্টি করছিলাম তাদের কাউকে তুই চিনিস না। তুই বোর হতিস, তোর লেফট আউট লাগতো তাই বলিনি। কেন? একজনকে চিনি তো, সকালে যার সাথে আলাপ হলো, তোর রিয়া। না সরি, কি? না মা, আমি বুঝলাম না, মানে তুই কি করে? আংটিটা না ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই আমার আংটিটাও? মানে তুই কে তিতলি? তুই কি গোয়েন্দা? এমন একটা প্রেম করছি, গোয়েন্দা না হয়ে উপায় কি? না, আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না। তোর যদি পার্টি করতে ইচ্ছে না করে তুই করিস না, প্লিজ। আমি করছি বলে তোর কেন জ্বলছে? আর তুই কে রে? তুই কি আমার মা নাকি? যে প্রত্যেকটা সময় আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি তোকে কৈফিয়ত দিতে হবে? না, আমি তো তোর কাছে কোনোদিনও কৈফিয়ত চাইনি। তুই তো কেয়ারই করিস না দীপ। আর নাই ভিক্টিম কার্ডটা প্লে করিস না প্লিজ। স্পেস শব্দটা শুনেছিস কোনোদিন? SPACE শুনেছিস তো? যদি না শুনে থাকিস ভালো করে শুনে নে, কারণ এই মুহূর্তে তিতলি আমার স্পেস প্রয়োজন। আমি তো শুধু তোর প্রায়োরিটি হতে চেয়েছিলাম রে। সেটা কি টু মাচ? প্লিজ দেখা করিস না, অনেক রাত হয়েছে, ফোনটা রাখ, শুতে যা। আর শোন, যদি ন্যানিগিরি করতে হয় না, নিজের দিদির মেয়ের সাথে ন্যানিগিরি কর, আমার সাথে করতে আসিস না। আমি ড্রাঙ্ক আছি, 4টে খারাপ কথা বলে দিতে পারি। তুই যদি কান্নাকাটি করে ভাবিস যে আমাকে গিল্ট ট্রিপ দেওয়ানোর চেষ্টা করছিস, সেটা হবে না। কেন বলতো? সত্যি কথা বলছি, বলতে খারাপ লাগছে। লাস্ট কদিনে না একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, যে তোকে ছাড়া আমি খুব ভালো এনজয় করতে পারি। আমার মনে হয় আমাদের রিলেশনশিপের বিষয়টা একবার অন্তত আমাদের রিভিজিট করা দরকার। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। মাসি, তুই এতগুলো পপকর্ন বানাতে গেলি কেন? রাত্রিবেলা খিদে পেলে বলবি তো। মিঠা না? আরে তুমি জানো না মুভি ডেট মানেই পপকর্ন? মুভি ডেট? হ্যাঁ, আজকে তুমি আর আমি সিনেমা দেখবো। মামার বাড়ির আবদার নাকি? কাল আমার মিটিং আছে আর তোর স্কুল আছে। প্রত্যেক সামার ভ্যাকেশনে তুমি যখন বাড়ি আসতে আমরা দুজন রণবীর কাপুরের মুভির ম্যারাথন করতাম। আমি এখন বলিউড দেখি না। তাই মুড অফ থাকলে তো তোমার স্পটিফাই প্লেলিস্টে কাল হোনা আর K3G ভর্তি। তুই আমার ফোন কেটেছিস? পাকা মেয়ে। সিআইডিও বন্ধ করবি তুই? বন্ধুদের মন খারাপ হলে সেটা জানার জন্য সিআইডি হতে হয় না। সিনেমা দেখবে চলো, না মন ঠিক হয়ে যাবে। আমার কাজ আছে। চলো। আরে আমার কাজ আছে। না, চলো চলো। আচ্ছা তারা পপকর্ন গুলো নিয়ে যাই। মেয়েটা না, চল। হারি আপ।
হচ্ছেটা কি? হোমওয়ার্ক করে না, পাংচুয়াল নয়, দেরি করে আসে, এদিকে ওয়েপন্স নিয়ে অন্য স্টুডেন্টদের থ্রেট করছে। চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন। মাদারহুডটা সকলের জন্য নয়, সকলে দায়িত্ব নিতেও পারে না। ও আরও অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি। অ্যাজিটেটেড হয়ে লাভ নেই মিস লাহিড়ী। আপনি যে ওকে সামলাতে হিমশিম খাচ্ছেন, দ্যাটস আ ফ্যাক্ট। মানে আপনি কি বলতে চাইছেন ও আমার সাথে থেকে আরো বেশি বাড়াবাড়ি করছে? আসলে আপনি তো একটু রেবেল গোছের, আর এই ধরনের ইনফ্লুয়েন্স বাচ্চাদের ওপর খুব নেগেটিভলি কাজ করে। ও এত মারকুটে আগে বলেনি তো। তাই এভাবে বেরোচ্ছে। তোর মনে নেই তোর বাবা মারা যাওয়ার পর স্কুলে কারোর সঙ্গে ঝগড়া হলে তুই গিয়ে খিমচে দিতিস, কারণ তুই সকলের ওপর রেগে থাকতিস। মিনি হয়েছে একেবারে মাসির মতো। মা আমি না আর পারছি না। তোর দিদি যদি 12 বছর বয়স থেকে তোকে মানুষ করতে পারে, তাহলে তুইও পারবি। হ্যাঁ সেটাই। আর তারপরে কিছু ভুলভাল হলে তোমরা আমরা ছেড়ে দেবে? আহা, বাচ্চা মানুষ করার ব্যাপারে না কোনো ফিক্স নিয়মাবলী নেই, বুঝলি? কোনটা ঠিক কোনটা ভুল মানুষ নিজে থেকেই ভুল করে, আবার নিজেই সেটাকে শোধরায়। তুইও পারবি। যাই হোক, সময় মতো খেয়ে নিস। ঠিক আছে, রাখো। তিতলি, আমি এটা তোমাকে পার্সোনালি বলছি। আই রিয়েলি অ্যাডমায়ার ইউর ওয়ার্ক। আমি যখন তোমার বয়সে ছিলাম, আমি এরকম একরোখা ছিলাম। আমিও চাইতাম না আমাকে কেউ বসিং অ্যারাউন্ড করুক। স্যার আসলে এগুলো ফেসবুক পোস্ট হিসেবে খুব ভালো লাগে, কিন্তু এই কাজটা আমার সিভির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আই নো, বাট আই এম রিয়েলি সরি। তোমারও আমাদের পোষাচ্ছে না, আমাদেরও তোমাকে না। দেখো, জোর করে একটা টক্সিক রিলেশনের মধ্যে থাকার কোনো মানে হয় না, রাইট? সো থ্যাংক ইউ স্যার, ইফ ইউ কাইন্ডলি লিসেন। হ্যালো, লেটস লক অ্যানাদার ডিজাইনার। দিনটাই খারাপ। হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট ইউ থিঙ্ক আমরা লুপে পড়ে যাচ্ছি? শুনেছি। না, কালকেই রিয়ার সাথে কথা হচ্ছে। আসলে যেটা হয় আর কি, কথা বললে তো অনেক পার্সপেক্টিভ সামনে আসে। এই আমার তোর প্রত্যেক দিনের ঝগড়া, প্রত্যেক উইকে ব্লক আনব্লক, রেগে গেলে একটা সার্টেন ওয়েতে তুই যেভাবে রিয়্যাক্ট করিস, এই পুরো বিষয়টা আর পারছি না। কথা বল না, সলভ করি। আসলে অভিনেতা হতে গেলে না ব্যাগেজ থাকলে হয় না। ব্যাগেজ? দেখ দেখ, তুই তো বুঝিস যে আমাদের লাইনটা কিন্তু স্ট্রাগল। তুই বোঝার চেষ্টা কর, আমি একসাথে কত কিছু নিয়ে স্ট্রাগল করব। তোর আমাদের রিলেশনশিপটা স্ট্রাগল মনে হয়? না, আমি সেটা মিন করতে চাইনি। আমরা ডেফিনেটলি এনজয় করতাম, আমাদের কিছু ভালো মেমোরি আছে, উই হ্যাড সাম গুড টাইমস, বাট আর আমি পাগলের মতো ভেবে গেলাম যে তুই এটা নিয়ে সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস, তবে এখন অভিনয় নয়। আর রিলেশনশিপ ইজ সাপোজ টু ফিল নাইস, তাই না? আমার নিজেকে না সাফোকেটেড লাগছে, অন্তত আমার লাগছে। আমার মনে হচ্ছে আমি আটকে গেছি। তোর জন্য এই রিলেশনশিপ, ভালোবাসা পুরোটাই রেড ফ্ল্যাগ না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। সিনেমা সার্কেলের মতন এই পুরো বিষয়টা আমাদের গিলতে আসছে। তোর মনে হয় না সেটা? দেখ, এক্সপেকটেশন বাড়া মানে কিন্তু সব শেষ। তুই রিয়াকে ডেট করবি তাই না? হ্যাঁ, আই মিন সেরকম কিছু কংক্রিট নয়, ওই যেরকম হয় আর কি। আমি সিঙ্গেল, সামনে সিজন 2 আসছে, ওই যা হয়। দেখ না দি, তুই এখনো কি সুন্দরভাবে আমার প্রত্যেকটা এক্সপেকটেশন ফুলফিল করে যাচ্ছিস। না তিতলি, তুই চাইলে কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারি, মানে অ্যাজ আ ফ্রেন্ড। চাপ নিস না, আজকে এটা আর তোর গায়ে ফেলবো না। You are not worth it. ভালো থাকিস কেমন?
ভাবলাম একটু ফটোশুট করে নিই। তোর আসপর্দা কি করে হয় আমাকে না জিজ্ঞেস করে আমার ওয়ার্ড্রপ ধরার? আস্তে কথা বলো, আমি এগুলো আবার একই জায়গায় রেখে দিতাম। তুই কি মনে করিস তুই যা ইচ্ছে তাই করে যাবি আর লোকে সেটাকে কিউট কিউট বলে ক্ষমা করে যাবে? মাসি আই এম সরি, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, আর কিছুই না। তোর জন্য ট্যান্ট্রাম থ্রো করাটা কুল, তোর জন্য মুখে মুখে তর্ক করাটা কুল, তোর জন্য যা খুশি তুই তাই করবি সেটা কুল, তাই না? আমি ড্রেসগুলো রেখে দিচ্ছি। তুই জানিস যবে থেকে তুই আমার লাইফে এসেছিস আমার লাইফটা হেল হয়ে গেছে, আমার কত কথা শুনতে হচ্ছে, আমি আর জাস্ট নিতে পারছি না, অসহ্য। মাসি আস্তে কথা বলো, তুমি এভাবে বলতে পারো না, তুমি আমার মা নাও। তোর মতো মেয়ের মা হওয়া আমার বইই গেছে। তার কারণ তুমি আমার জন্য কেন কারোর জন্যই কোনো কেয়ার করো না। সবাইকে দেখাতে ভালোবাসো যে তুমি কতটা সেনসিটিভ, দিদির মেয়ের দায়িত্ব নিচ্ছ। এটাই শুনতে চাও তো যে তুমি আমার সেভিয়ার, তুমি না থাকলে আমি জলে ভেসে যেতাম। তুই বেরো, তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো 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 বেরো। মিনি, 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 আই এম সরি, আমি মিন করিনি। কোথায় তুই? তুই এত ছুটতে পারিস? আমার তো হাঁটুই ব্যথা হয়ে গেছে রে। বাড়ি চল। এটাই আমার বাড়ি। ওটাও তোর বাড়ি, চল না প্লিজ। আই এম সো সরি, চল প্লিজ। রাগ করার রাইটস তো শুধু বড়দের থাকে, তাই না মাসি? আমি জানি আই এম এ ফেলিয়ার ইন আ লট অফ থিংস, কিন্তু কথা দিচ্ছি তোকে ফেল করব না, সত্যি বলছি। মা, বাবা, তিম্মা, তুমি, তোমরা সবাই ভাবো বোধহয় আমি একটা খুব অসভ্য বাচ্চা, কিন্তু কেন আমি কারোর কথা শুনি না কোনোদিন বুঝলেই না। কারণ আমার কথা শোনার কেউ নেই, কোনোদিন ছিলও না। আমার কথা শোনারও কেউ নেই রে, কোনোদিন ছিলও না। কিন্তু আমি কথা দিচ্ছি তোর সব কথা শুনবো, প্রমিস। আই এম সরি, চল বাড়ি। ডিনারে কি আছে? সেদ্ধ ভাত। চল। এবার সেদ্ধ ভাতটা বলে। আমি নেহাত রোগা বলে, বুঝলি? এই ডাইটিং, এই ওয়ার্কআউট আমাদের হবে। টাস্ক ভাবলে তো অবভিয়াসলি হবে না। মানেটা কি রে? আমি দেখেছি ফোনে টু ডু লিস্টে বড় বড় করে লিখে রাখো রিমেম্বার টু ওয়ার্কআউট। হোমওয়ার্ক ভাবলে তো ফাঁকি মারতে মনই করবে। এই শোন, আমি তোর মতো ফাঁকিবাজ নই, হ্যাঁ? স্কুলে খুব স্টুডিয়াস ছিলাম। ওই কি লাভ হলো? আমার হোমওয়ার্কের অর্ধেক অঙ্কই তো ভুল করেছে। ভুল হয়েছে? আসলে কি বলতো, অঙ্ক এমন একটা জিনিস প্র্যাকটিস না করলে মানুষে ভুলে যায়, ওই আউট অফ টাচ। আজ থেকে আমি তোমার ট্রেনার। আমাকে চালাতে তোর খুব ভালো লাগে না? আয়, তুই ওয়ার্কআউট করবি, আয়। আয় তুই, আয় এদিকে, আয় তুই, আয় তুই ওয়ার্কআউট করবি। তো ফাদার্স ডে পোস্টটা খুব কিউট, আঙ্কেলকে সুপার হিরোর সাথে কম্পেয়ার করে। ওই আইডিয়াটা কিন্তু দারুণ ছিল।
বাবাকে আমি পকেট মানি দিয়ে একটা ওয়ালেটও গিফট করেছি। ওয়াও, ফাদার্স ডেতে একটু ঘুষ না দিলে চলে না। সবাই কি আর তোর আমার মতো লাকি বল? কারুর কারুর বাবাকে মাকে সেটাই গুলিয়ে যায়। ডোন্ট বি মিন। আহারে কত কষ্ট। বাবা মা কেউ পাত্তা দেয় না। মাসি তো দেয়, তাহলেই হবে। বাই। সাসপেন্ড করে দেবে বলে সামলেছি, তাহলে ঘুষি মেরে সবকটা নাক ফাটিয়ে দিতাম। ওরা তোকে বুলি করছে বলে তুইও ওদের মতো বিহেভ করবি? তাহলে তোর আর ওদের মধ্যে কি তফাৎ রইলো? ক্যান দিও না মাসি, টিট ফর ট্যাট। তুই ওদেরকে এত ইম্পর্টেন্স দিচ্ছিসই বা কেন? তো আমি কি করব? ওদের গ্রুপটা স্কুলে কত ফেমাস, ওদের ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স যাচ্ছে জানো? তুই ওদের মতো ফেক হতে চাস? জেনুইন হয় কিচ্ছু হয় না। একজন কেউ আমার বন্ধু হতে চায় না, একটা ক্রাশও পাত্তা দেয় না, অসহ্য। তোর মাসিকে সেটা দেয়, আগে নিজেকে ইম্পর্টেন্স দে। মানে নিজেই নিজেকে টেক্সট করব? মানে আগে নিজের কথা ভাব। ধুর, ওগুলো বেকার সেলফ হেল্প, বইতে লেখা থাকে। কি করছো? ক্যাব বুক করছি। মানে? তোর না একটা মেকওভারের দরকার, শুধু জামা কাপড়ের নয়, এই জায়গাটা। চল তো। ইচ্ছেগুলো মাখলে লঙ্কা লাগবে ভালো, পাগলা ধরা রূপকথারা বন্ধু হয়ে হাত মেলালো। মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে। ছেলে মানুষই রোদে যাচ্ছে ভেসে, আমাদের সব দুষ্টুমি বন্ধু মিলে যায় সব বয়সী যেন তুমি। ছেলে মানুষই রোদে যাচ্ছে ভেসে, আমাদের সব দুষ্টুমি বন্ধু মিলে যায় সব বয়সী যেন তুমি। মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে। স্কুল পালানো খুনসুটিতে, চুল খুলেছে আলগা ফিতে, ফুলকপিতে বলছে না তুই ছাড়া তো ভাল লাগে না। মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে। ব্রাউনি খেলে সব ঠিক থাকে। থ্যাংক ইউ। কালকে স্কুল আছে না, জাগিয়ে শুয়ে পড়। আর তারপর তুমি সারা রাত জেগে সিলিং এর দিকে তাকিয়ে ওভারথিংক করবে, তাই তো? খুব রাগ হচ্ছে জানিস, মনে হচ্ছে সব কিছু ভাঙচুর করে দিই। যখন আগে জিজ্ঞেস করেছি রিয়ার কথা, নে ও তো শুধু আমার বন্ধু, তুই বেকার সন্দেহ করছিস, আমার তখনই ওর একামো থেকে বোঝা উচিত ছিল। শোনো, এগুলো হয়। কাউকে ভালোবাসলে রেড ফ্ল্যাগ দেখালেও আমরা হোয়াইট ফ্ল্যাগ দেখাই, মানে শান্তির পতাকা। আরে ওর নায়িকা। বোকা বোকা টিপের মতো লুজাররা তোমায় রিজার্ভ করে না। না, ব্যাপারটা ঠিক সেটা না। আমার জেনারেলি কাউকে পছন্দ হয় না, কিন্তু যখন পছন্দ হয় মনে হয় নিজের সব সম্পত্তি তার নামে লিখে দিই। দীপের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যতই ঝগড়া হোক ঝামেলা হোক, মনে তো হি ইজ দ্য ওয়ান। এখন যেখানেই যাই না কেন, সে এক ক্যাফেতে গেলে, এক গান শুনলে, কাজের মধ্যে, অ্যাসাইনমেন্টের মধ্যে ওর কথা মনে পড়তো। তখনই মনে হবে স্টক করি, দেখি মেয়েটাকে সেম গান শোনাচ্ছে কিনা, আমার রেকমেন্ড করা জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, আমার প্রিয় খাবার খাওয়াচ্ছে কিনা। এই প্রেম জিনিসটাই ভীষণ টক্সিক। সরি বাবু, তোকে বোর করলাম। মাসি শোনো, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তোমার যদি চেঁচাতে মন হয় চেঁচাও।
ট্রিটটা খুব ভালো হয়েছে। তোরটাও কেন? আজ এলাও, কিন্তু তোমার থেকে আমি ডাবল ট্রিট আদায় করে ছাড়বো। বেটার লাগছে না? জানিস আমি যখন ছোট ছিলাম, স্মাইল, আমার খুব অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করার ইচ্ছে ছিল। চাঁদের পাহাড়ের শঙ্করের মতো, রবিনসন ক্রুসোর মতো দেশ বিদেশে যাব, ঘুরে বেড়াবো, বা নাসায় যাব, যাতে চাঁদে যেতে পারি। সেম পিঞ্চ ব্রো, আমার এখনো ইচ্ছে আছে। সায়েন্সটা তাহলে ভালো করে পড়ো। উফ মাসি, শোন, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, চাঁদ তো ভুলে যা, ছাদে যেতে হলে 4-5 বার ইন্টারভিউ দিতে হয়। তাই জন্য উপায় কি? টেলিস্কোপ। দেখবি? দাঁড়া, একটু ধুলো পড়ে গেছে, বাট ইট স্টিল ওয়ার্কস। এদিকে আয়, এখানে চোখ দে, দেখ। বাই বাই মাসি। এই শুনছো ভাই? আমি? তুমি তনিমার বোন না? হ্যাঁ, আর আপনারা? আমরা মিনির ক্লাসমেটের মা। তনিমা এখন কেমন আছে? রিকভার করছে ফার্স্ট, একটু সময় লাগবে। আহারে, কি বিচ্ছিরি ব্যাপার না? তোমার জামাইবাবুটা না পুরো পিশাচ। আর ওইটুকু কচি মেয়ে, ওর উপর দিয়ে কি সাংঘাতিক চলছে বলতো। মিনি অ্যাকচুয়ালি খুব ভালোই কোপ আপ করছে। আমরা সব জানি গো, দিন দিন আরো অসভ্য আর বখাটে হয়ে উঠছে। সব টিচাররা ওর নামে নালিশ করে। হবেই তো, ওকে তো দেখার মতো আর কেউ নেই। না, মিনি আজকাল আমার সাথেই থাকছে। জানি, কিন্তু মায়ের স্নেহ হচ্ছে মাতৃদুগ্ধের মতো। আর তোমাদের যে লাইফস্টাইল, মিনিকে কখনই বা সামলাবে, কি করেই বা সামলাবে? জানিস তো, আগের দিন না খিমচেকার রক্ত বার করে দিয়েছে। কি অবস্থা না? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। এইটুকু বাচ্চাকে নিয়ে যখন পিএনপিসি হচ্ছে, তাহলে বুঝতেই পারছি। শুনতে খারাপ লাগছে জানি, আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। দেখো, তোমার তো সত্যিই কোনো দোষ নেই। কি হয়েছে জানো, তোমাদের ফ্যামিলিটা না পুরো বিষিয়ে গেছে। বিষ তো অনেক জায়গায় আছে, সেটা এখন বুঝতে পারছি। তুমি তো ব্যাপারটাই বুঝতে চাইছো না। দেখো, মা আর মাসি বিস্তর ফারাক। দেখুন, ভালোবাসা তো আর মাছের বাজারে কিনতে পাওয়া যায় না যে আপনি দাড়িপাল্লা দিয়ে ওজন করে বুঝবেন যে মায়ের দরদ বেশি না মাসির। সেই জন্যে আমার আর মিনির ভালোটা না হয় আমরাই বুঝিনি। আপনাদের আর কষ্ট করে ভাবতে হবে না, কেমন? থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। এটা একটু ডিপ করে দেবে। ঠিক আছে। লোকজন যা বলার তো বলবেই। এটা তো বাঙালিদের স্পেশাল ট্যালেন্ট নিন্দে করা। শুনে পুরো জিনিসটা না আমাকে খুব এফেক্ট করে। এমনি আমি ভয় ভয় থাকি যে মিনি কখন কি করলো আর পুরো জিনিসটা এসে পড়লো আমার ঘরে। মিনিকে তুই প্রজেক্ট ভাবিস না, ওর জন্য কাকে কি বলতে হবে তোকে? ওকে প্লিজ অ্যাসাইনমেন্ট ভাবিস না। এমনি বাড়ির লোকেরা আমাকে পছন্দ করে না, ভাবে স্বার্থপর, ক্যারিয়ারিস্টিক। আমার মাস্তুতো বোনের বিয়েতে ফ্রিতে স্টাইলিং করিনি বলে কাজিনরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আউট করে দিয়েছে। আর তারপরে ফ্যামিলি ফাংশনে গিয়ে ওই ফেক হাসি আমার দ্বারা সম্ভব না। তাই জন্য তুই চাইছিস যে ওকে দিয়ে এটা প্রুভ করতে যে দে ডোন্ট ম্যাটার। সোসাইটি সিঙ্গেল মাদারদের নিয়ে কত কিছু বলে জানিস, আর তুই তো সিঙ্গেল মাসি। সিঙ্গেল মাসি, ভালো বলেছিস। দেখ, মিনি খুব লাকি। আমার এরকম একটা কুল মাসি থাকলে আমি তো আমার বন্ধুদের কাছে ফ্লন্ট করতাম। ব্যাস হয়ে গেছে, ভ্যালিডেশন ইনস্টেড অফ কফি। আরে বাই। হাই, হোয়াটস আপ? আমার ইউনিক কিছু নেই। কেন, কি আছে? পার্টি? এটা ভালো তো, এটা পর। এটা বোরিং, এটা হবে না। আমার সব কিছু ব্যাকডেটেড। অত স্যাড হওয়ার কি আছে? ওকেশনটা কি? সবাই আঙুল দেখিয়ে দেখিয়ে হাসবে, আমাকে ক্লাউনের মতো লাগবে। সবাই মানে কারা? স্কুলের ফ্যাশন শো। কি মনে হলো আমি নাম দিয়ে ফেলেছি।
স্কুলের ফ্যাশন শো, দারুণ ব্যাপার তো। আমি যখন ছোট ছিলাম আমারও ফ্যাশন শো করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হেডমিস্ট্রেস যা ছেড়েছিল। মাসি আমি পরবোটা কি? আরে উইল ফিগার ইট আউট। ওই দিন সুমন্ত আসবে। সুমন্ত মানে ওই ছেলেটা যার সাথে তোর স্কুলের বাইরে আলাপ? বাট স্কুলের ব্যান্ডে গায়ে বলে ওর অনেক ফ্যান, আমার কোনো চান্স নেই। হলিউড তো নয়, রায়ান গসলিং থরি। রায়ান গসলিং জানে না আমি এই দুনিয়া এক্সিস্ট করি, এই ছেলেটা জানে। মাসি আমি পরবোটা কি? আরে আমি মরে যাইনি তো, স্টাইলিশ রয়েছে কি করতে যদি নিজের বোনজিকে একটা ফ্যাশন শোর জন্য প্রিপেয়ারই না করতে পারলাম, বুঝলি? চল হয়ে যাবে। নিজের মনে করে চেয়ে চিনতে খাবে কিন্তু, হ্যাঁ একদম লজ্জা করবে না। এই দেখো তোমার লেগ পিস। আজকের দিনে পর্যন্ত তুমি কিলে এলে, কোনো আক্কেল নেই তোমার। কি করব, জোর করে খাইয়ে দিল তো পাজি। তাই বাবা, তুমি তো পুরো কুচি ধীরে খোকা। বন্ধুদের কোলের ওপর গিয়ে বসে পড়বে আর তারা তোমাকে ঝিনুক বাটি করে গিলিয়ে দেবে, তাই তো? দেখ তাই হয় নাকি? আমি বলছি আর 1 বছর, তারপর লাইফ টাইমে আর ছোবো না। আমি খালি লস্যি খাবো। শোনো, আমার মরা বাপের দিব্যি রইল। ওকে ওকে তো? হ্যাঁ মনে রেখো। ইয়েস। তোমাদের ঝগড়া রেকর্ড করলে ইউটিউবে ভাইরাল হয়ে যাবে কিন্তু। তাই ভাইরাল হবে সব তোমার জন্য। আমি করলাম। আমি কখন থেকে ভাবছি তিতলি এসছে, আমি রনের সাথে একটু আলাপ করিয়ে দেবো। তিতলি, ও হচ্ছে রন, আমার খুঁড়তুতো ভাই। হ্যালো। তিতলি আমার ভাই, ওনা বিদেশে পড়াশোনা করেছেন। ওখান থেকে পড়াশোনা করে এসে এখানে নিজের ব্যবসা শুরু করেছে। আর রন জানিস, তিতলি কিন্তু যেমন সুন্দর দেখতে তেমন গুণবতী মেয়ে। ও কিন্তু ডিজাইনার। আমার ভাই জানো তো, ওই ফেসবুকে একবারে দারুণ একবারে সব একবারে ইয়ে করে করে বল না একটা ডিজিটাল মার্কেটিং এর স্টার্টআপ। ও এখন আমাদের প্রতিবেশীও, মানে আমাদের পাড়াতেই খুব সুন্দর একটা চিমচাপ ফ্ল্যাট কিনেছে জানো। ইনস্টাগ্রামে রিচ কি করে বাড়ায়, একটু টিপস দিও তো। মিনিমাম কিভাবে লোকে দাড়ি গোপ আছে বলে ওকে এরকম আপনি আগে করতে হবে না। জানো তিতলি, আমার মা না আমার একদম মাথা খেয়ে ফেলছে। আসলে ভাইটা আমার বিদেশ থেকে পাশ করে এসেছে কিনা, খালি বলছে তুই একটা সম্বন্ধ দেখ, একটা মেয়ে খোঁজ। পুরোনো দিনের মানুষ, কিছুতেই বোঝাতে পারছি না যে আজকালকার দিনের ছেলে মেয়েরা নিজেদের মধ্যে ভাবসাব করে কথাবার্তা বলে এসব নিজেরাই ঠিক করে নেয়। ও তাই আজকে ইনভিটেশন? চাপ নেই, আমি ফ্রিতে বিরিয়ানি পাচ্ছি। বেসনের লাড্ডু আমি এনেছি। লাভলি। আরে না না, ওরকম কোনো ব্যাপার নয় কিন্তু, প্লিজ ডোন্ট মাইন্ড। না আলাপ হয়ে ভালোই হলো। আসলে আমারও ইচ্ছে নিজের লেভেল খোলার, তখন আপনার হেল্প লাগতে পারে। শিওর, এনি টাইম। কিরে, কি হয়েছে? মাকে খুব মিস করছি। দিদিকে নিয়ে আমি টেনশন করি না, শি ইজ এ ফাইটার। জানিস, আমরা যখন ছোট ছিলাম হসপিটালে যখন ইনজেকশন নিতে যেতাম, আমি খুব জোরে জোরে কাঁদতাম, ভয় পেতাম। দিদি কিন্তু ভয় পেত না। সব নার্সরা দিদিকে বলতো সাহসী মেয়ে। খুব রাগ হতো আমার। যাই বলো, রনের ছেলেটা কিন্তু বেশ। এটা আবার কোথা থেকে এলো? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। অসম্ভব। দীপ আমাকে কিছু দিক না দিক এত ট্রাস্ট ইস্যুস দিয়ে গেছে, আমার পক্ষে অন্য রিলেশনশিপে যাওয়া অসম্ভব। আর আমি একা আছি, শান্তিতে আছি, তোর ভাল লাগছে না? বিয়ে করতে বলছি না, বাজিয়ে দেখতেই পারো। কি বললি? বাজিয়ে দেখ? এটা আবার কি ল্যাঙ্গুয়েজ রে? মাসি এক্স কে গুলি মারো বাজারে সিকুয়েল চলে এসেছে রণদীপ। মা গো মা, এবার সত্যি চর মারবো। হ্যাঁ, আমি সহ্য করছি, তোর মা সহ্য করবে না, পরে বলবে আমার থেকে শিখেছিস। ওই দেখ লুজার আসছে। এই মেয়েটা কিন্তু ইডিয়েট। আসছে না। হোয়াটসঅ্যাপ লুজার, তোর ব্যাপারে একটা খবর পেলাম। সুমন্ত, ওর সব স্ট্যাটাসেই হার্ট। তখনই বোঝা উচিত ছিল। তোদের প্রবলেমটা কি? স্টে অ্যাওয়ে ফ্রম সুমন্ত, নিজের অকাতে থাক। সুমন্ত তোর একটা ছবিও লাইক করে না।
কষ্ট হয় বল? দেখ বেচারাকে আর খেপাস না। ওর জানা দরকার যে সুমন্তের সাথে রশনি সারা রাত কথা হয়। প্লিজ লিভ মি অ্যালোন। হ্যাঁ, তুই বরং তোর মাসির আঁচলে গিয়ে লুকিয়ে থাক। এই জানিস মিনি ফ্যাশন শোতে নাম দিয়েছে। ও মা, খুব মজা হবে। তুই নিশ্চয়ই ট্যাকি কিছু একটা পরবি। সুমন্ত আর আমি মিলে খুব যোগ করতে পারবো। সুমন্তের না পোষালে না পোষাবে। আমার জীবনটা তোদের মতো ছেলেদেরকে নিয়ে রিভলভ করে না। তাহলে কি নিয়ে রিভলভ করে? তুই রেজাল্টেও ছড়াস, ছেলেদের কোনো অ্যাটেনশন পাস না। ও শাট আপ। এই আই এম সো সরি, আমি সত্যি বুঝতে পারিনি এত বোঝানো সত্ত্বেও মিনি। বাবা মারা ফিউরিয়াস হয়ে গেছে। কিভাবে মেরেছে? মিনিরও কিন্তু ইনজুরি রয়েছে। দেখুন, আপনি ওকে ডিফেন্ড করবেন না। আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাংলা একটা কথা আছে না, আদরে মাদর করা। আপনি ওকে ঠিক তাই করছেন। ম্যাডাম আমি কিন্তু চেষ্টা করছি। আপনার কাছে এটা হয়তো বেবি সিটিং, জাস্ট আ হবি, কিন্তু সাফার করছে বাচ্চাটা। আমি কথা দিচ্ছি আর কখনো এটা হবে। এমনিতেও এটা ওর লাস্ট ওয়ার্নিং। এরপর আমি ওকে ইনডেফিনিটলি সাসপেন্ড করব। আপনি প্লিজ এবার ক্ষমা করে দিন। রেস্ট আর হবে না। দেখুন, আমি ওসব কথা ছাড়ুন, আমার অ্যাডভাইস নিন, বাচ্চাটাকে বাড়িতে ফেরত পাঠান। তাতে আপনিও ভালো থাকবেন আর ওর অসভ্যতামিও কমবে। হ্যাঁ কে? আমি মীনাক্ষী, মেঘার মা। প্রিন্সিপাল ম্যামের থেকে না তোমার নাম্বারটা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, বলুন। আমি মিনিকে খুব বকেছি। ও ঠিক আছে তো? ভালো আছে। আর্নিকা খাইয়েছি আর বেটাডিনও লাগিয়ে দিয়েছি। ও সেরে যাবে, কিন্তু সরিটা আমার বলা উচিত। আমি পুরোটা শুনেছি। আমার মেয়ে মিনিকে ঠিক কি কি বলেছে। মিনির জায়গায় আমি থাকলে আমিও একই জিনিস করতাম। আমি আসলে বুঝতে পারিনি মিনি এতটা ভায়োলেন্ট হয়ে যাবে। আমিও তো ভাবিনি। এত বছর এত কিছু শেখানোর পর আমার মেয়ে জোর করে কাউকে বুলি করতে পারে। দেখুন, মিনিরও তো দোষ আছে না? তুমি প্লিজ মিনিকে বকো না। এই মেয়েটা এই বয়সে কি সুন্দর সবকিছুর সাথে লড়ছে। ওর ক্লাসের সবার উচিত ওকে দেখে শেখা। থ্যাংক ইউ। একটা কথা বলবো ভাই, তোমায় স্যালিউট। তোমার মতো একজন বোন থাকতে তোমার দিদির কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সো মাচ, মিনস এ লট। থ্যাংক ইউ। ভালো থেকো। আপনিও। ডিনার তো করিসনি। অভিনয়টা তুই একদম পারিস না। নে নে। ঝাড়তে এসেছো তো? না, দেখ, কথা না বলাটা ভীষণ বোকা বোকা। আর তুই যতক্ষণ কথা না বলে আমার মাথা খাবি না ততক্ষণ আজকাল আমার কাজ হয় না। মাসি, ভুল হয়ে গেছে, আর হবে না। এবার থেকে আমার মাথা গরম হতে শুরু করলেই আমি মনে মনে মেডিটেট করব। প্রমিস। এই দেখো, ব্রিথ ইন, ব্রিথ আউট। এগুলো আগে শেখাবি তো। এরপর থেকে দীপের কথা মনে পড়লে আমি এটা করব।
রনকে দেখছি তুমি ফলো করা শুরু করেছো। তুই কি নির্লজ্জ রে? আমাদের ঝগড়া চলছিল আর তুই রনকে স্টক করছিস? রুমমেটের খবর না রাখলে হয়? হয়েছে, কাল তো ছুটি, কি খাবি বল? ইলিশ মাছ প্লিজ মাসি প্লিজ। আবার? আরে তুমি এখানে দাঁড়িয়ে? হাই হাই। বাজার। হ্যাঁ, ইলিশ মাছ ফর মাই নিস। আরে আমিও তো, এটাই তো সিজন। তা কি বানাবে? সর্ষে ইলিশ? অ্যাকচুয়ালি মাছটা ভাজতে পারলেই নিজেকে অ্যাওয়ার্ড দেব, কারণ এই মাছের ক্ষেত্রে ডেবিউ। ও হ্যাঁ হ্যাঁ, সর্দি বলছিল। সবসময় টুম্পাদিকে ফোন করে ডিস্টার্ব করতে ইচ্ছে করে না। তোমার টুম্পাদির ফ্যামিলিতে কিন্তু আরেকজন ভালো রান্নার কোচ আছে। এটা দি? আরে না না, এটা এটা কালো জিরে। ও আসলে এই রান্নার ব্যাপারটা না পুরোটাই প্রেম ভালোবাসার মতনই কমপ্লিকেটেড। তবে দু ক্ষেত্রে রেসিপিটা তুখর হলে রান্নাটা কিন্তু জমে যায়। শোনো, এক খাওয়া রোজ রোজ খেলে না সেটা স্বাদ থাকে না, মানুষের বোর হয়ে যায়। একদমই না, মায়ের হাতের আলু সেদ্ধ ভাতের ম্যাজিকটা একই থাকে। থ্যাংক ইউ ফর টুডে। তুমি আজকে না থাকলে আমি ভীষণ চাপে পড়ে যেতাম। চাপলেস। একটু কৌটোটা খোলো না। কোনটা? I'm so sorry. না না, ইটস ওকে। একটু না ছড়ালে বন্ধুত্বটা ঠিক জমে না। সুপার। সঞ্জীব কাপুর থেকে গর্ডন রামসে, সবাই ফিদা হয়ে যাবে। বাড়াবাড়ি করিস না। অসাধারণ। তুমি আর রনো আঙ্কেল মিলে বানিয়েছো বলে ব্যাপারটা আরো জমে গেছে। দেখ, ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, যাই বলিস তাই বলিস। হ্যাঁ, ওর নাম শুনলেই তো তোমার গাল দুটো লাল হয়ে ওঠে। তোর কি আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? গলায় কাটা। কি হলো? আরে কিছু হবে না। এই যে কলা বলি, তুমি কি গাছে উঠে তারপরে কলা নিয়ে আসলে নাকি? এত দেরি হলো কেন? জানো তো, এই দেখো না, এটা এটা একটুখানি করে গিলে নেবে, ঠিক আছে? এবার গিলে ফেলো। চলে গেছে। চলে গেছে। গুড কলা, চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আসলে ছোটবেলায় আমার গলায় মাংসের হাড় আটকে গেছিলো, আমাকে সেই হসপিটাল নিয়ে যেতে হয়েছিল, তাই জন্য আর কি। সব সময় মনে রাখবে, তোমাদের ফ্ল্যাটের নিচে কে আছে? টুম্পা বৌদি। থ্যাংক ইউ আন্টি। এখন আর লাগছে না তো বাবা? এই শোনো, আমার বাপের বাড়ি কোথায় জানো তো? যে সে বাগান নয়, ফুল বাগান। সেখানে আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো যে ফুল বাগানের ফুলান দেবী, আর আমিও তেরে উত্তর দিতাম, এই হনুমান আসলে এই বর্তমান কলাগুলো না খেতে ফাটাফাটি। মানুষ বর্তমানেও পাল্টায়। হাই, তুমি এত ভালো বাংলা বলে জানতাম না তো। ও, আমি হাফ বাঙালি। আরে তুমিটা না খুব ফর্মাল, প্লিজ। আজকে তোদের স্কুলে আমাদের একটা মিটিং ছিল, জানি। তুই তো তোদের ফেস্টের এবারে রেপ হওয়ারই ছিল। স্কুল ব্যান্ড ভোকালিস্ট, ক্লাস টপার। সো আমি জাস্ট ফালতু বকি। আরে না না, আমার বেশ ভয়। আর তুই তো পুরো সিআই এর মতন আমার উপর ডাটাবেস মেনটেন করিস। না না, মানে আমি একটু লেগ পুলিং করছিলাম। ফেস্টে পার্টিসিপেট করছিস তো? হ্যাঁ, এবার তো ব্যান্ড কম্পিটিশন হচ্ছে না, সো এবার অ্যাকচুয়ালি ফ্যাশন শোতে। ও বুঝলাম, তোদের ফার্স্ট টাইম ফ্যাশন শো এটা। আমারও একটা বন্ধু আছে জানিস, রশনি। হে হাই সুমন্ত, দিস ইজ মাই ফ্রেন্ড রশনি। মিট মৃত্তিকা। ও কিন্তু ফেস্টে পার্টিসিপেট করছে। ও হাই। সব ফেস্ট ইউজুয়ালি আমিই জিতি, তবে তুমি রানার্স আপ হওয়ার জন্য ট্রাই করতে পারো। অল দ্য বেস্ট, দেখা হবে। চল বাই। এত লেট করলি না, চল তাড়াতাড়ি। সরি। স্মাইল। আর
বাবা, ছেলেটাকে তো জাস্ট 2 দিন চিনিস, তার জন্য অলমোস্ট কাঁদছিস। তুমি এগুলো বুঝবে না। কেন বুঝবো না? সুমন তো রশনির বন্ধু বাবু। রশনিও সেটাই বলে। জানো আমি খোঁজ নিয়েছি, জাস্ট আ ফ্রেন্ড, কিন্তু সুমন্তকে ফাটিয়ে লাইন মারে। ওদেরটা যদি হয়ে যায় আমার কি হবে? ছি 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 মিনি, তোর বয়সে আমি ভাবতাম সায়েন্সের স্টেপ মার্কিং পাবো কি করে। আমার ক্রাশ ছিল টিনটিন রে, কার্টুন ক্যারেক্টার টিনটিন। তোমার লাইফটা বোরিং ছিল বলে আমারটাও হতে হবে তার কোনো মানে নেই। রশনির প্রত্যেকটা ছবিতে 300-400টা লাইক পড়ে, সেখানে আমি কে? আরে বাবা, ওর 300-400টা লাইক পড়ুক না, তুই তোর মতো করে কুল। ফালতু কনসোলেশন দিও না। কনসোলেশন তো তুই দিবি রশনিকে। ফ্যাশন শোটা যখন জিতে যাবি তখন না হয় আমাকে একটা আইসক্রিম খাইয়ে দিস। স্মাইল নে, আইসক্রিমটা খা তাড়াতাড়ি, শুট আছে। কিরে, শুট কেমন চলছে? ওকে নিয়ে এলাম, ওর ফ্যাশন শুট আছে একটা, দেখলে একটু শিখবে। আর শুট যা তা অবস্থা। সঞ্চারী লাস্ট মোমেন্টে ব্যাক আউট করেছে আর মিস্টার রয় একটা অল্টারনেটিভ মডেল পাঠিয়েছে। কি স্টাইলিস্টটা কে? এসব কি পড়াচ্ছে? হ্যাঁ, আমায় পুরো জুনিয়র আর্টিস্ট বলে মনে হচ্ছে। হাই। হাই। ও তাহলে সব তোমারই প্ল্যান? না, আসলে মিস্টার রয় এই লুকটাই চাইছিলেন। হোয়াট রাবিশ! আমায় পুরো জুনিয়র আর্টিস্টের মতো লাগছে। না, তুমি জানো না এখন আমি কতটা স্ট্যাবলিশড, কতটা ওয়েল নোন? কিছু একটা পড়ালে হয়ে যাবে না? না আসলে আমি বুঝতে পারছি তিতলি যে তোমার হয়তো আমার উপর অনেকটা রাগ হয়েছে, বাট ইউ নো হোয়াট, কিপ ইট প্রফেশনাল। হ্যাঁ, আমি প্রফেশনালি বলছি, প্লিজ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও। অন্য কেউ হলে না তিতলি এতক্ষণে জাস্ট শুট ছেড়ে বেরিয়ে যেত, জাস্ট বেরিয়ে যেত। তুমি জানো আমি কে, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি? এসব বস্তির জামা কাপড় তুমি আমায় পরাচ্ছ? আমি কি এখানে মুজরা করতে এসেছি? এই কি করছো তুমি? তোমার ভিডিও রেকর্ড করছি। ডিলিট করো ওটা। যদি এই ভিডিওটা তোমার ফ্যান ক্লাবের কাছে পৌঁছে যায় না, তাহলে ওরা জেনে যাবে তুমি কতটা ক্লাসেস। বস্তি না কি একটা বললে জানো? আমি কিন্তু নাক পাঠিয়ে দিই, ইচ্ছা করছিল। তাও একটু হলে তো আমি বড় হয়েছি নাকি? প্রথমে ভেবেছিলাম তোকে নিয়ে যাওয়াটা ডিজাস্টার হবে, এখন ভাবছি তোকে না নিয়ে গেলে ডিজাস্টার হতো। এই খুশিতে তাহলে আমায় একদিন ওয়াইন খাইয়ে দাও। এই ওয়াইন আবার কি? তোর সাইজটা কত? এইটুকু? এতটা হ, তারপর বড় হয়ে দেখা হলে তো আমি তো স্কুল শেষ করেই কলকাতা ছেড়ে পালাবো, বাইরে পড়বো। চলে যাবি? হ্যাঁ, তো এখানে কে থাকে? আই ওয়ানা গো অ্যাব্রড। তোমার কি হলো? কি সিনেমা দেখবি বল? আমার দিম্মার সাথে পুরনো বাংলা ছবি দেখতে ভালো লাগতো। আমি কি তোর দিম্মা নাকি রে? আমি আর হট মাসি। চল। এই শোন, রাত জেগে সিনেমা দেখিয়ে মেয়েটা 12টা বাজাস না তো। মা, আমিও ম্যাথস বইয়ের ভেতরে কমিক্স রেখে পড়তাম, স্কুল বাঙ্ক করে সিনেমা দেখেছি তো। ওই জন্যই তো এই অবস্থা, চাকরি বাকরি বিয়ে থা কিছুই আর হচ্ছে না। মা শোনো, আমি আমার ব্র্যান্ডের যখন ফার্স্ট স্টোরটা খুলবো না, তখন তোমাকে দিয়ে ওপেনিং করাবো। তখন তো আবার প্রেসকে তুমি বলবে যে আমরা না ওকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছি, তাই তো? বয়সটা তো হচ্ছে। এই শোন না, তোর যদি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে মা, তুই আমাকে হ্যালো, বলতে পারিস। শুনতে পাচ্ছি না। হ্যালো 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 হ্যালো। টু মাচ হয়ে যাচ্ছে না? শাট আপ, আজকে আমি তোমার স্টাইলিস্ট। আমার না খুব টেনশন হচ্ছে, তুই চল না আমার সাথে। কাবাব মে হাড্ডি হওয়ার জন্য পরে অনেক সময় পাবো, এটা তোমাদের ফার্স্ট প্রপার ডেট। হঠাৎ দেখলি টুম্পা বৌদি ছাদে এসে আমাদেরকে ফলো করছে। এই রনও যদি দ্বীপের মতো হয়, টক্সিক। ছেলেটা জেনুইন, রিল্যাক্স। ছেলেটা জেনুইন, রিল্যাক্স, শোনো বাচ্চাটা। আমি এত বছর ধরে কলকাতায় থাকার পরও এত সুন্দর একটা জায়গায় কখনো আসিনি।
আমার বড্ড চিজি মনে হতো। আমিও না, শুধু সিনেমাতেই দেখেছি। তবে কি জানো তো, একটা পয়েন্টের পর খুব কনভেনশনাল চিজি জিনিসগুলো করতে ইচ্ছে করে। আই নো রাইট। আমি খুব সিনিক্যাল, কিন্তু মনে হয় প্রেমটা করলে সেটা সিনেম্যাটিক হবে। এটা কিন্তু তোমার বঞ্ঝির ইনস্ট্রাকশন। মেয়েটা যে আমায় হোয়াটসঅ্যাপে কত টিপস দিয়েছে। আমাদের ব্যাপারটা যদি এগোয় তাহলে 50% ক্রেডিট ওর। হ্যাঁ সত্যি, এই কয়েকদিনও আমার লাইফটা কেমন বদলে দিল। ও চলে গেলে ওকে খুব মিস করবে না? হাত ধরেছিল, বেশি সাই কিন্তু ডিল ব্রেকার। বেশি পাকা হচ্ছিস তুই, তাই না? ডান ব্রো, এবার থেকে আমি ওকে মিশো বলে ডাকবো। এই এসব কিছু করতে যাস না, বাড়ির কেউ জানতে পারলে না এখনই বিয়ের কার্ড ছাপিয়ে দেবে। বাই দ্য ওয়ে, সুমন্ত আজকে পিং করেছিল। আগের দিন রশনির বিহেভিয়ারের জন্য সরি বলল। সুমন, আর তুই নিশ্চয়ই গদগদ হয়ে বলেছিস ইটস ওকে। না, 2 ঘন্টা পর রিপ্লাই করেছি, তাও আবার একটা স্মাইলি দিয়ে। আমি কিন্তু তোকে ভালো ট্রেন করেছি। আর আমি তোমায় সেটা বলো? আর আমি তোমায় বেশি পাকা হচ্ছে তুমি। মা আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস তুই? আজকে তো ডাক্তার দেখানোর নেই। মেয়েকে আনতে। কেন? ওখানে আছে থাক না, তিতলির কাছে তো ভালোই আছে। তুই না হয় সুস্থ হয়ে যাওয়ার পর। আমার সুস্থ হতে এখন অনেকদিন সময় লাগবে মা। ততদিন মেয়ে ওখানে পড়ে থাকবে। এমনি তো মা হয়ে কিচ্ছু করতে পারিনি, এইটুকু ডিউটি অন্তত করি। তিতলু, তুই মিনির জন্য যা যা করেছিস আর কেউ করতো না রে। এখনো যাবার সময় হয়েছে। তুই জেদ করছিস কেন দিদি? ওইখানে কি খারাপ আছে বল? তুই কেন জেদ করছিস? আমি তোর মা নাকি? কটা দিন থাকতে দে না ওকে। আসলে কি বলতো, ওর সামনে স্কুলে ফেস্ট আছে, সেটাতে ফ্যাশন শো হচ্ছে, আর সেখানে আমি ওকে হেল্প করছি। বাহ, পড়াশোনার সাথে ওর কোনো সম্পর্কই নেই, আরো ড্যাং ড্যাং করে এখন ফ্যাশন শো করবে। তুই আশকারা দিচ্ছিস। কেন, ফ্যাশন শোতে কি প্রবলেম একটু বলবি? এবার বলবে আমি মডেলিং করব, তারপর বলবে আমি অভিনেত্রী হব। তখন বই খাতার সাথে ওর কোনো সম্পর্ক নেই, দেখছিস তো, সর্বক্ষণ শুধু এঁকে বেড়াচ্ছে, আঁকায় মন ওর। শোন তিতলি, আমি চাই না ও বড় হয়ে তোর মতো হোক, না চাই না। একটা সুস্থ সবল ক্যারিয়ার না পেছে বেলেল্লাপনা করে বেড়াবে। দিদি শোন, আমি যে বেলেল্লাপানাটা করি না, সেটা করতেও ট্যালেন্টের দরকার হয়। হ্যাঁ থাম, অনেক শুনেছি। তিতলি, আমার মেয়ের ট্যালেন্টেড হয়ে লাভ নেই, ঠিক আছে? মাসি হয়ে 2 মাস সামলেছিস, তাতে কি? আমি ওর মা, 8 বছর ধরে ওকে বড় করেছি, আমি সামলেছি ওকে। আর মা হওয়াটা কোনো হবি নয় তিতলি। মাসি হয়ে 2 মাস সামলালাম, ব্যাস দিব্য লাগছে। এতই যদি তোর ইচ্ছে না, জানা একটা বিয়ে কর না, নিজের পক্ষে অ্যাডাপ্ট কর। আমার মেয়ের মা হয়ে এক্সপেরিমেন্টেশনে ওই বাচ্চা মেয়েটাকে গিনিপিগ বানাস না প্লিজ। মিনি, মিনি এতক্ষণে বেরোলো, গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। চলো।
সবই তো লেটেস্ট ফ্যাশনের জিনিস দেখাচ্ছি ম্যাডাম, পুরো স্টকই তো দেখে নিলেন। মা ছাড়ো, আমি বলবো জোর পেট খারাপ হয়েছে, পার্টিসিপেট করবো না। তারা না, এই তো সবে 4টে দোকান ঘুরলাম, আরও তো দোকান আছে। একটা কাজ করুন না, ওই স্টকগুলো থেকে একটু দেখান না ওইগুলো। মা তুমিও জানো পুরো মার্কেট ঘুরলেও আমরা কিচ্ছু পাবো না, আর তুমি তো চাও না যে আমি এই ফ্যাশন শোটা করি। কে বললো আমি চাই না? সেদিন মাসিকে যে এত কথা শোনালে। আমার তোর ওপর খুব হিংসে হয়েছিল জানিস। মিনিকে এত খুশি দেখে মনে হয়েছিল মা হওয়ার ক্ষেত্রে আমি তোর কাছে হেরে গেলাম। তুই কি পাগল দিদি? তুই ওর মা, প্রবাবলি দ্য বেস্ট মাদার। আমি ওর মাসি। হ্যাঁ, রাগ হয়েছিল যখন তুই ওকে নিয়ে চলে গেছিলি, বাট দ্যাটস ইট। মেয়েটা না আমাদের দুজনের মাঝখানে কেমন ফেসে গেল দেখ। হ্যাঁ রে তিতলি, কাল সকালে কিন্তু ওর কম্পিটিশন। চাপ নিচ্ছিস কেন তুই? আমার নাম কি? তিতলি। দেখ শুধু কি করি। পারবো না, আমি ছড়াবো, আমি পা স্লিপ করে পড়ে যাবো। শোন, কিচ্ছু হবে না, অত নার্ভাস আর কিছু হবে না। ছোটবেলায় যখন আমি কোনো বড় কাজে যেতাম তখন সবসময় মা এবং দিদাকে প্রণাম করে যেতাম। তুইও কর, দেখবি সব নার্ভাসনেস কেটে যাবে। কর। এই খুব ভালো হবে দিদা। থাক মা, থাক, খুব ভালো হবে। আর মাসিকেও। নট এট অল, মাসিকে অনলি হাগ। এবার জামাটা পরতে হবে। চলো 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 চলো, রান রান রান। আরে মানে আপনি এখন বড় স্টার, তাই জন্যে। তুমি না থাকলে এই প্রাইসটা কেন, অনেক কিছুই পেতাম না। থাক থাক, আর সেন্টি দিতে হবে না, আমায় মনে রাখিস তাহলেই হবে। কি যাতা বলো না।
বলা যায় না। তারপরে তুই আবার অপুর সংসারের কাজলের মতো বললি। তুমি কে? তোমার বন্ধু। মিনি চ, দেরি হয়ে যাচ্ছে। আসি, বাই। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। তৃণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। তোমার মিনি তোমারই থাকবে। ভিড় করেছে ফুলে ফলে, তো তোমার আলোক ধেনু। সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু। ছড়াও মহাগগন জলে, এই তো তোমার আলোক ধেনু। করিস না, বাড়াবাড়ি লাগবে, কমিয়ে দে। একদম ঠিক আছে। একদম নার্ভাস হবে না। আমি আর মাসি যে যে টিপসগুলো দিয়েছি মনে আছে তো? সব ভুলে গেছি। হ্যাঁ রে, হাতে একটু লিখে রাখবো। এটা কি মাধ্যমিক পরীক্ষা দিদি? তুই কেমন করছিস বলতো? তোরা তো বলেই খালাস, আমি তো সেই কলেজের পরে আবার এই প্রথম, মানে বাই দ্য ওয়ে, ওনাকে কিন্তু খুব ভালো দেখতে, জানিস? হ্যাঁ, লাকি আলিভের জ্যাকি সব। ধ্যাৎ, কি অসভ্য না তোরা। এই শোন না, এই বিষয়ে তো মার কোনো আশীর্বাদ নেওয়া যাবে না। তোরাই আমার বেস্ট অফ লাক বল। হায় কপাল। তুই যাবি এবার প্লিজ? হ্যাঁ, যা। টাটা। বাই। মা একবার শোনো। হ্যাঁ, মাসি একবার শোনো। আমি কি রে? কি? হ্যাপি মাদার্স ডে।